আসসালামু আলাইকুম। হুম। আমার কথা শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন? জি ভাইয়া। হ্যাঁ। আচ্ছা, ডিজাইন অনেকে জয়েন হচ্ছে, জয়েন হোক। আমরা কিছু বিষয় নিয়ে কথা বলার দরকার। ডিজাইনের যে পার্টটা আর হয়তো দুই একটা ক্লাসে শেষ হয়ে যাবে। নেক্সট দুই একটা ক্লাস হবে। আর তারপরে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আর মার্কেটিং করা ক্লাসটা শুরু হবে আর কি। এখন যে যে অ্যাকাউন্ট যে করার জন্য আপনাদের পিএনআর অ্যাকাউন্ট লাগবে। এখন পিএনআর অ্যাকাউন্ট খোলার জন্য বাংলাদেশে ওই যে ডাচ বাংলা ব্যাংক কিংবা সোনালী ব্যাংক এমন কয়টা ব্যাংক আছে, সেসব ব্যাংকে অ্যাকাউন্ট লাগবে। আপনাদের কি প্রত্যেকের অ্যাকাউন্ট আছে? জি ভাইয়া আছে। আরাফাত ভাই ইসলামী ব্যাংকে আছে। হ্যাঁ, ইসলামী ব্যাংকেও হবে, সমস্যা নেই। প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্ট আছে তো? আহ, শোনেন, পূবালী ব্যাংকে কি হবে ভাইয়া? আপনারা সোনালী ব্যাংকে করে নিন। সোনালী ব্যাংক অথবা ডাচ বাংলা ব্যাংক, এটা ভালো হয়, বুঝছেন? এটা এটা পেইনার অ্যাকাউন্ট খোলার জন্য লাগবে না? জি জি, এটা পিএনআর অ্যাকাউন্ট খোলার জন্য লাগবে। আর পিএনআর অ্যাকাউন্টের মাধ্যমে যাতে আপনার ওই টাকাটা ওই ব্যাংকে চলে আসবে আর কি। মেইনলি মার্কেট প্লেস থেকে যে টাকাটা সেটা সরাসরি পেইনারে আসবে, তাই না? জি জি, পিএনআর আসার পরে ওখান থেকে আপনার পিএনআর এর বাংলাদেশে ওই যে অর্থাৎ যে ব্যাংকটা আপনি অ্যাড করবেন জি জি, সেই বুঝতে ব্যাংকের পারছি। মাধ্যমে ভাঙাতে পারবেন ডলারটা আর কি, এই আর কি। আর যাদের অ্যাকাউন্ট ব্যাংক অ্যাকাউন্ট নাই তারা একটা খুলে ফেলবেন, কারণ ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া তো পিএনআর অ্যাকাউন্ট খোলা যাবে না। আপনারা জি জি, অবশ্যই আচ্ছা। খুলবেন। আচ্ছা, এটা ওপেন করা আছে, যে যখন পারে জয়েন করে করুক, সমস্যা নাই। আমরা আজকে কানভা দিয়ে একটা ডিজাইন করব। আমরা ফটোশপে যে দুই দিন টেক্সটে ডিজাইন করেছিলাম, কয়েকজন জিজ্ঞাসা করছিল যে ভাই কানভা দিয়ে একটা ডিজাইন করে দেখান, কারণ কানভাতে অনেক সময় সহজ হয়, অনেকটা ইজি ব্যাপার। আর ফটোশপের অনেক টুলসের কাজকর্ম আমরা অনেক সময় বুঝতে পারি না, মনেও থাকে না। কানভা দিয়ে করলে ভালো হবে। ওই একই ডিজাইন, অর্থাৎ ফটোশপে যে যে ডিজাইন করতে পারবেন টেক্সটের ডিজাইনগুলো, আপনি কানভা দিয়েও সেই একই ডিজাইন, একই ধরনের টেক্সট ডিজাইন করতে পারবেন। আজকে আমি এই যে জাস্ট এই যে কানভা দিয়ে এই ডিজাইনটা আজকে দেখাবো। ও সরি, আপনার কি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা? না ভাই, এখন দেখা স্ক্রিন যাচ্ছে না। না না, ও স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা, ঠিক আছে, আমি আচ্ছা ভাই, একটা কোশ্চেন করতে পারি? জি জি, বলেন। আচ্ছা ভাইয়া, এই যে যে ডিজাইন গুলো, হ্যাঁ, যদি কেউ মনে করে যে না আমি কোনো ওয়েবসাইট আছে বা কোনো জায়গা আছে যেখান থেকে খুব কম দামে কিনে মার্কেট প্লেসে সেল করা যায়, যদি এরকম টাইপের আর কি। হ্যাঁ নর্মালি তো আমরা এটা নিজেরাই তৈরি করে সেল করব, বাট এমন কোনো ওয়েবসাইট আছে যেখান থেকে আমি কম টাকায় গ্রাফিক ডিজাইন বা কারো দিয়ে। হ্যাঁ, করতে পারবেন, সমস্যা নেই। এখন শোনেন, যাদের কাছ থেকে আপনি কিনবেন ওদের কাছে জিজ্ঞাসা করুন যে এই ডিজাইন, একই ডিজাইন অন্যজনের কাছে কারো কাছে বিক্রি করেছে কিনা, এবং যাদের কাছে বিক্রি করেছে ওরা ওই সকল সাইটগুলোতে আপলোড করেছে কিনা। হ্যাঁ হ্যাঁ, মানে কপিরাইট ফ্রি হতে হবে জি আর কি। জি জি জি। যখন এইসব ডিজাইন মানে ওই পিওডি সাইটগুলোতে আপলোড হয়নি, আপনি সেই সব ডিজাইন কিনে আপনি কাজ করতে পারবেন, সমস্যা নেই। আরাফাত ভাই, জি বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাই, আসসালাম। আমার পিসিতে তো আমি ক্যানভা আনতে পারতেছি না, ওরা বলতেছে কিনা লাগবে। কেন? মাশা ক্যানভা তো ফ্রিতেই পাওয়া যাবে, আপনি কি বলেন? ফ্রিতে? কেন, আমার এখানে তো ডাউনলোড হচ্ছে না। আপনি ডাউনলোড কি করতে করতে যাবেন? আপনি এই যে গুগলে গিয়ে, ইন্টারনেট। গুগলে গিয়ে এখানে একটা ট্যাব খুলবেন। আমার স্ক্রিনটাকে আপনি দেখতে পাচ্ছেন? জি জি। হ্যাঁ, দেখেন, আমি এই যে একটা ট্যাব খুলছি, এখানে গিয়ে কানভা লিখবেন। হ্যাঁ, হ্যাঁ, এই যে, গুগলে। হ্যাঁ হ্যাঁ, গুগলে গিয়ে কানভা লিখবেন। কানভা লেখার পরে দেখেন এই যে কানভা ভিজুয়াল সাইট ফর এভরিওয়ান, এটা ফ্রি, বুঝছেন? এটা সবাই ইউজ করতে পারবে। আর আপনি যদি কানভা প্রো ইউজ করতে চান তখন আপনাকে কিনে ইউজ করতে হবে। ও আচ্ছা, ঠিক আছে জি ভাই। জি, কানভা এই যে এটা মনে করেন যে ফ্রিতেই পাওয়া যাবে, এই যে এটা। এটা কন্টিনিউ গুগল দিলেই হয়ে যাবে। জি জি, এটা গুগলে গিয়ে আপনি এটা অ্যানাদার একটা ট্যাব খুলবেন, ট্যাব খুলে তারপর কানভা লিখে ওইভাবে আপনি ঢুকতে পারেন, ফ্রিতেই করতে পারবেন এটা। আর আপনি
আরেকজনটা কোশ্চেন করছিল ভাই যে আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ নেব কেমন করে, আর একটা জাস্ট ডিজাইন আমার একটা অলরেডি আছে, সেখানে আমি আর একটু এডিট করব, সেই হোম পেজে যাব কেমন করে। এখন দেখেন আমি এটা দুইটা প্রসেসই দেখিয়ে দিচ্ছি, যদিও বা এর আগে আমি দেখিয়েছিলাম। এই ওকে অর্থাৎ যেটা বলছিলাম, আপনার একটা মনে করেন যে ডিজাইন আছে, ওটা জাস্ট কিছু টেক্সট করবেন কিংবা মানে একটু এডিট করবেন, তখন আপনারা যাবেন এটা ক্রিয়েটেড ডিজাইন, সরি এখানে আপলোডে যাবেন। আপলোডে যাওয়ার পরে চুজ ফাইল, অর্থাৎ আপনার সেই ডিজাইনটা যেখানে আর কি আছে, অর্থাৎ মনে করেন যে এটাই এটাই আপনি আর একটু ওই এডিট করতে চাচ্ছেন, তখন এডিট ফটো, ওইটা আসতেছে, একটু ওয়েট করেন। সেখানে হয়তো একটু নেটের সমস্যার জন্য ওইটা আসছে না, এইভাবে করে আপনি এই যে চলে আসছে এটা, এখানে জাস্ট ইউজ ইনেট ডিজাইন করলে আপনার সেই এডিট করার যে সকল টুলস এলিমেন্ট আছে এখানে আপনার নিয়ে যাবে। এই যে টুলস এলিমেন্ট টেক্সট আপলোড এখানে আপনার নিয়ে যাবে, এটা হচ্ছে জাস্ট আপনার ডিজাইন একটা আছে, ওটা জাস্ট কিছুটা এডিট করার জন্য আপনি এই প্রসেসে আপনি এখানে আসবেন। এখন আপনার মনে করেন যে আপনি একটা ব্ল্যাঙ্ক পেজ নেবেন, এসব ডিজাইন বাদেই আপনি একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নতুন করে একটা ডিজাইন করবেন, ওই সময় আপনি কি করবেন, তখন করবেন, অর্থাৎ ক্রিয়েটেড ডিজাইন এখানে যাবেন। ক্রিয়েটেড ডিজাইন যাওয়ার পরে দেখেন কাস্টম সাইজ, অর্থাৎ আপনার ডিজাইনটা কোন মাপের হবে, যে পিওডি সাইটগুলোর যে মাপ আছে সেই মাপ হচ্ছে ওয়াইড হবে 4500, অর্থাৎ যেটা ফটোশপে আমি দেখিয়েছিলাম, সবসময় ওয়াইড হবে 4500 আর হাইট হবে 5400, এই মাপটা আপনারা দিয়ে ডিজাইনটা করবেন, অর্থাৎ ব্ল্যাঙ্ক পেজের ওই মাপ দিয়ে ক্রিয়েটেড ডিজাইন করে দেবেন। আচ্ছা, কাজ সেই একই, এলিমেন্ট টেক্সট এগুলো তো প্রত্যেকটার কোনটার কী কাজ তো আমি তো দেখিয়েছিলাম, কাজ একই। আজকে আমরা যেহেতু টেক্সট ডিজাইন করব, আমরা তাই টেক্সট দিয়েই টেক্সট এখানে ক্লিক করি। এখানে অ্যাড এ হেডিং, অর্থাৎ আপনি যে কোন স্টাইলে লিখবেন, আপনি যে কোনো এখান থেকে যে কোনো একটা স্টাইল আপনি নিতে পারবেন, আমি এটাই নিলাম। আচ্ছা, আমরা যে ডিজাইনটা করব এটা আর একবার দেখে নিই। দেখেন, এটা আমরা এই ডিজাইনটা আজকে মূলত করব। এখন আমি আগেই বলেছি পিওডি সাইটগুলোতে কিন্তু টেক্সট ডিজাইনটাই সব থেকে বেশি সেল হয়। আমি আজকে এটা করাবো, আপনি এর উপর ভিত্তি করে কম করে 8 থেকে 10টা মতো ডিজাইন করবেন। এখানে যা যা ওই যে টেক্সটগুলো আছে শুধু যে এটাই করবেন তা না, আপনার ইচ্ছা মতো, অর্থাৎ আপনি পিওডি সাইটগুলোতে একটু ঘাটবেন যে কোন ডিজাইনগুলো বেশি সেল হচ্ছে, মানে রিভিউ রেট বেশি, এসবগুলো দেখে তার পরবর্তীতে আপনি এটা ডিজাইন করবেন। ওকে, আমরা ফার্স্টে আগলি দিই।
এটার সাইজ একটু বড় করে দিই। দেখেন এর মানে এই টেক্সটটা সাইজ কম বেশি করার জন্য আপনারা এখানে করবেন, যখন বৃদ্ধি করবেন তখন প্লাস আইকনে ক্লিক করবেন, যখন সাইজটা কমাতে যাবেন তখন মাইনাস আইকনে ক্লিক করবেন। আমরা এখানে 500 দিয়ে দিই, দেখি কতটুক হয়। আচ্ছা, আমরা এই যে ফন্ট স্টাইল, এই ফন্ট স্টাইল আপনার ইচ্ছা মতো আপনি যেটা দিতে পারেন। আমার কাছে যে স্টাইলটা ভালো মনে হয় আমি ওটা দিব, আর আপনার কাছে আপনি দেখবেন কোন স্টাইলটা দিলে পারে এই ডিজাইনটা ভালো হবে, আপনি সেটা বারবার করে ট্রাই করবেন। আচ্ছা, আমি এখান থেকে একটা ফন্ট স্টাইল দিয়ে দিই। আচ্ছা, আমি এখানে অন টোন দিলাম। এর কালারটা চেঞ্জ করে দিতে হবে। কালার চেঞ্জ করার জন্য দেখেন এখানে যে আইকন আছে টেক্সট কালার, আপনারা এখানে যাবেন। এখানে দেখেন সব ধরনের কালার আছে, ব্ল্যাক, তারপরে হালকা ব্ল্যাক। এখানে যে যে কালারটা আপনার ভালো লাগবে সেই কালারটা দিতে পারবেন। আর যদি মনে করেন যে আমি আলাদা একটা কালার দিব, এখান থেকে আপনি ব্ল্যাক, তারপর হালকা ব্ল্যাক, যেমন মতো আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারবেন। আমি এখানে সম্পূর্ণ ব্ল্যাক রেড দিয়ে দিলাম। ওকে, আমরা এবার অফিসিয়াল দিব। এখানে উপরে আগলির উপরে আছে অফিসিয়াল। এখানে সবগুলো বড় হাতের অক্ষর দিই। আর এই কালারটা আমরা ব্ল্যাক করে দিই। আর এই ফন্ট স্টাইলটা আমরা ফন্ট স্টাইল আমি আবার বলছি আপনার ইচ্ছা মতো এখানে দিয়ে দেবেন যেটা ভালো লাগে। আমি এখানে অ্যাব্রিল ফ্যাট ফেস দিই, অ্যাব্রিল ফ্যাট ফেস, অ্যাব্রিল ফ্যাট ফেস। ওকে, এখানে আমরা মাই দিই, উপরে যেটা মাই ছিল। মায়ের এই ফন্ট কালার আমরা হালকা ব্লু দিই, আর স্টাইল হচ্ছে ব্লুবেরিটা দিয়ে দিই, ব্লুবেরি।
ওকে, এটা মাঝখানে দিদি। এখন এই কানভাতে ডিজাইন করা এই জন্য সহজ, এখানে লেয়ারের কিংবা অন্যান্য টুলসের খুব একটা কাজ নাই, এই জন্য কানভা অনেকটা ইজি। অনেকে ফটোশপ ইউজ করা ঝামেলা মনে করে, কানভাটা অনেকটা ইজি আর কি। ওকে, এখানে আমরা একটা ডুপ্লিকেট একটা নিই, টেক্সট নিই। ওকে, এটা আপনারা খেয়াল করেন একটু, ডুপ্লিকেট, এই যে প্লাস আইকন আছে এখানে ডুপ্লিকেট লেখা আছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে নতুন একটা লেখার একটা টেক্সটের জায়গা চলে আসবে। এবার আমরা সোয়েটার এটা দিই। এটার ফন্ট কালার ব্ল্যাকই থাকুক, আর স্টাইল অ্যাব্রিল ফ্যাট ফেস এটাও দিই। অ্যাব্রিল ফ্যাট ফেস এটা দিলে পরে ভালো হবে, আপনার অফিসিয়ালের মতোই মনে হবে এটা। অ্যাব্রিল ফ্যাট ফেস। ওকে, একটুখানি এটা ছোট করে দিই। আচ্ছা, এখানে মাই আছে, মায়ের একটা ডুপ্লিকেট আমরা এখানে ফরটা দিয়ে দিই, ফর। আচ্ছা, ওপেন ফরটা মাই আর ফর এটা ব্লুবেরি দিলেই মনে হচ্ছে ভালো হচ্ছে, এই ফরটা ব্লুবেরি থাকুক, অর্থাৎ ফন্ট স্টাইল। অর্থাৎ ফর ব্লুবেরি দিলাম, মাই আর ফর ব্লুবেরি। এরপর হচ্ছে ক্রিসমাস, এখান থেকে আপনারা একটা ডুপ্লিকেট একটা টেক্সটের জায়গা ক্রিয়েট করতে পারেন, ক্রিসমাস। ক্রিসমাসের এখানে কালারটা আমরা ব্লু দিয়ে দিই, আর ফন্ট স্টাইল যেটা ভালো লাগে, আমি বার্কশায়ার সোয়াস নামে একটা ফন্ট স্টাইল আছে, আমি ওটা দিব, বার্কশায়ার। বার্কশায়ার সোয়াস। ওকে, এটা সাইজ একটু ছোট করে দিই। ওকে, আমি আমার ডিজাইন প্রায় শেষ। এখন আমরা যে একটু স্টাইল করে কিছু ওই যে সাইড দিয়ে উপর দিয়ে কিছু মার্জিন দিয়ে দিলে দেখা ডিজাইনটা একটু ভালো হবে। আর সবগুলো সিলেক্ট করে আমরা একটু আপনার ইচ্ছা মতো উপরেও দিতে পারেন, এক সাইডও দিতে পারেন, যেটা আপনার যে সাইডে দিলে পারে ভালো লাগে আর কি, যে ডিজাইনটা ভালো লাগবে সেই সাইডে দিয়ে দিবেন।
ওকে, আমরা এলিমেন্টে যাব। এলিমেন্টে যে এখানে দেখেন লাইন নামে একটা অপশন আছে, লাইন, অর্থাৎ আমরা এই চারদিকে আমরা মার্জিন দিব। আপনি চারদিকে দিতেও পারেন নাও পারেন, অর্থাৎ আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করবে যে দেওয়া যাবে কি না। দিলে পর সুন্দর হলে পর দেবেন, না হলে পরে প্রয়োজন নাই। আমি মায়ের এই সাইডে আর এই সাইডে দুইটা মার্জিন দিয়ে দিই, আর নিচে একটা দিয়ে দিই। এখানে যেহেতু আমরা ফ্রি ভার্সন ইউজ করছি ক্যানভার, সো নিচের দিকে আরও দেখবেন অনেকগুলো আছে। না, এটা এটা ভালো লাগছে না, ওটা বাদ দিই। এটারও সমস্যা আছে। যেটা মনে করেন যে মাপ মতো ছোট না হবে ওটা বাদ দিয়ে দেবেন, না এটাও সমস্যা। মিলানোই তো কষ্ট। ওকে, আমরা এইটাই দিয়ে দিই, এখানে কালারটা চেঞ্জ করে দিই, আমরা রেড করে দিই। আমরা এটাই এই সাইডে দিয়ে দিই, এটাও রেড করে দিই। ওকে, নিচে একটা মার্জিন দিয়ে দিই। অর্থাৎ এখানে একটা মার্জিন দেওয়ার প্রসেস আপনাদের দেখিয়ে দিচ্ছে, যে মার্জিনটা ভালো লাগবে আপনি ওইটা দেবেন। জাস্ট যে এটাই দিতে হবে তা না, যেটা ভালো লাগবে আপনারা ওটাই দিবেন। এখানে কালারটা চেঞ্জ করে দিই, আমরা এখানে ওকে, মোটামুটি আমাদের ডিজাইন কমপ্লিট। আমরা এখান থেকে এবার ডাউনলোড করব। ডাউনলোড করার পরে আমরা এই ব্যাকগ্রাউন্ড যে নিচে যে ব্যাকগ্রাউন্ড হিসেবে যে হোয়াইট আছে, আমরা এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেব। কারণ আমরা পিওডি সাইটগুলোতে যখন এই ডিজাইনটা আপলোড করব তখন নীল গেঞ্জি থাকবে, লাল গেঞ্জি থাকবে, যে কোনো কালারের গেঞ্জি থাকবে, অর্থাৎ মোকআপ থাকবে, তখন এই ব্যাকগ্রাউন্ড থাকলে সমস্যা হবে। আচ্ছা, এখান থেকে আমরা আগে ডাউনলোড করি, তারপরে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিচ্ছি।
এই যে আমার ডাউনলোড হয়ে গেছে। এই যে এটা আমরা এখন এই ডিজাইনটা আর কি করলাম, এইটা আর কি। এবার আমরা এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিব। আমি ফটোশপের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখিয়ে দিচ্ছি। এই আপনারা গুগলে গিয়ে ট্যাব খুলে আলাদা করে এখান থেকেও ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। আচ্ছা, আমি গুগলে গিয়ে একটা ট্যাব খুলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখে দিচ্ছি, আপনারা ভালো করে খেয়াল করবেন যারা না জানেন।